সাহাবাই কেরামের সাথে এবার পরামর্শে বসলেন যে আমরা কি করতে পারি। আমরা তো এখনো আমাদের উহুদের যুদ্ধের যে আঘাত সেটার থেকে আমরা এখনো সুস্থ হতে পারি নাই, ভালো হতে পারি নাই। এবং এরই মাঝে আরও দুইটি আদাল এবং কারার নামে দুইটি মুসলমানদের সাথে দুইটি প্রতারণার আঘাত মুসলমানরা সহ্য করেছে। একটা হচ্ছে মদিনার মক্কার কাফেরদের ভিতর থেকে, যে মদিনার নিকটবর্তী দুইটি সম্প্রদায়ের, যেখানে হযরতে খাব্বাব এবং হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন সাহাবীর একটা শাহাদতের এখানে ঘটনা বর্ণনা আছে এই সূরার ভিতরে। এরপরে আরও 70 জন কোরআনের হাফেজ, তাদের এখানে ঘটনার বর্ণনা আছে এই সূরা আহজাবের ভিতরে। এটা মুনাফিকদের বিষয়ে বলা হয়েছে। এই ঘটনাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছে, এরই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন। ওই সময় মদিনাতে মাত্র 3000 মুসলমান ছিল। কয় হাজার? কিন্তু কাফেররা টার্গেট নিয়েছে কয় হাজার নিয়ে আক্রমণ করবে? 20,000। তাহলে মুসলমানদের তো ওখানে আর রেহাই নেই। এই পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিচলিত হয়ে গেলেন। এই পরিস্থিতিতে কি করতে পারে? এই পরামর্শ সবার ভিতরে বায়ুবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসির ইসলাম গ্রহণ সম্পর্কে আমি আপনাদের সামনে আগে বলেছিলাম। অর্থাৎ উনি প্রায় 250 বছর পর্যন্ত জীবিত ছিল। তখন কিন্তু উনি শুরুর দিকে ইসলাম গ্রহণ করতে পারে নাই। তার গোলামের, ইহুদি গোলামের নিকট থেকে মুক্ত হওয়া পর্যন্ত উনি শুরুর দিকে ইসলাম গ্রহণ করতে পারে নাই। করেছে মনে মনে, কিন্তু প্রকাশ করে নাই। পরে এসে প্রকাশ্যে যখন স্বাধীন হয়েছে, তখন ওই সময় যখন পরামর্শ সভা যখন ডাকলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, ওই বৈঠকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। যে উনি একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা যেহেতু তারা 20,000 সৈন্য নিয়ে আক্রমণের প্রস্তাব যখন তারা এসেছে, তারা যখন আসার যখন আমরা সংবাদ পেয়েছি, আমরা মুসলমানরা নগণ্য, আমি একটা প্রস্তাব দিতে পারি। সেটা হচ্ছে, আমি যেহেতু পারস্যের অধিবাসী, আমরা রোমানদের নিকট থেকে বাঁচার জন্য, ওই সময় পারস্য এবং রোমান দুইটা সম্প্রদায় ছিল পরাশক্তি। এই পারস্যরা, ইরানীয়রা রোমানদের হাত থেকে, অর্থাৎ বর্তমানে ইতালি, তাদের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু খাল খনন করত। তখন উনি বলতেছে যে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, যে মদিনাতে যে চতুর্পাশের যে এরিয়াটা আছে, মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, উত্তর দিকে না, উত্তর দিকে, জি, মক্কা থেকে উত্তর দিকে। তখন উনি প্রস্তাব দিল যে মক্কা থেকে সরাসরি সোজা মদিনায় প্রবেশ করা যাবে না। মদিনায় প্রবেশ করা যাবে না এই কারণে যে ওখানে বনু কুরাইজা সম্প্রদায়ের কি আছে, বাড়িঘর, তাদের খেজুরের বাগান, ক্ষেত খামার এগুলো আছে। এই জন্য ওই সময় কিন্তু বনু কুরাইজা সম্প্রদায়ের সাথে মুসলমানদের সন্ধি ছিল, মুসলমানরা তাদের সাথে একতাবদ্ধ ছিল। তখন হযরত সালমান ফারসি বলতে, যেহেতু আমাদের সাথে বনু কুরাইজা সম্প্রদায়ের সন্ধি আছে, তারা আমাদের মিত্র, সেহেতু আমরা এই দিকটা যদি বাদ দিই এবং তাদের খেজুরের বাগান, তাদের ক্ষেত খামার, সুতরাং তারা এই দিক দিয়ে মক্কার কাফিরদেরকে আক্রমণ করার সুযোগ দিবে না। এবং পূর্ব এবং পশ্চিম দিকে পাহাড়ি এলাকা, পাথরে ঘেঁষা, যে স্থান দিয়ে সাধারণ মানুষও যদি হেঁটে যায়, পশু পাখিও যদি হেঁটে যায়, এমনি জখম হয়, আঘাত হয়, ওই দিক দিয়ে কোনো কাফের সৈন্য আসার সুযোগ পাবে না। তাহলে তাদের মদিনাতে প্রবেশ করার একমাত্র রাস্তা হতো উত্তরের দিক দিয়ে আসতে হবে তাদেরকে। তাহলে কাফেরদেরকে যেহেতু উত্তর দিক দিয়ে আসতে হবে, তাহলে যেহেতু মদিনা যেহেতু উত্তরে, মক্কা যেহেতু দক্ষিণে, তাহলে এই দক্ষিণ দিক থেকে ঘুরে গিয়ে প্রায় জায়গা দিয়ে এসে উত্তর দিক দিয়ে ঢুকতে হবে, বিশাল এলাকা দিয়ে।
এটা কার পরামর্শ? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কাফেরেরা মদিনাতে, যেহেতু তাদেরকে এটা মদিনা অতিক্রম করে মদিনার ওই পাশ দিয়ে আসতে হবে, উত্তর দিক দিয়ে মদিনা অতিক্রম করে গিয়ে আসতে হবে আবার মদিনায়, সেহেতু কাফেরদের আসতে, মদিনায় আসতে তাদের অনেক সময় লাগবে। আমরা যদি এই উত্তরের পাশটা যদি পরিখা খনন করি, খাল খনন করি, তাহলে আমরা তাদের আক্রমণ থেকে বাঁচতে পারব। এটা কার পরামর্শ? সালমান ফারসি। যেহেতু আমাদের হাতে লোক নাই, অস্ত্র নাই, আমরা এখনো আঘাতপ্রাপ্ত, আমরা এখনো উহুদের যুদ্ধ এবং আরও ছোটোখাটো যে যুদ্ধের ক্ষত আমাদের নিকট থেকে মুছে যায় নাই, আমাদের কাছে একমাত্র রাস্তা হচ্ছে এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, এটাই একমাত্র সুন্দর পরামর্শ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে 10 জন ভাগ করলেন। একটা গ্রুপে কয়জন? 3000 মুসলমান, কিন্তু এমনি পুরুষ যোদ্ধা ছিল ওই সময় মাত্র 1000কে নিলেন। আল্লাহ রসুল বাছাই করে শক্তিশালী যারা কাজ করতে পারবে এরকম 1000 লোক নিলেন। 1000 লোক নিয়ে প্রতি 10 জনে একটা করে গ্রুপ করলেন। একটা করে গ্রুপ করে একজনকে 40 হাত করে মেপে দিলেন। আল্লাহ রসুল ইসলাম স্বয়ং নিজে একেবারে চিহ্নিত করে দিলেন যে একজনকে 40 হাত, একটা গ্রুপ কয় হাত করে করবে? 40। এক গ্রুপে কয়জন মানুষ আছে? 10 জন। অর্থাৎ একটা গ্রুপে 40 হাত করে খাল খনন করবে। তাহলে তাদের ভিতরে এবার একটা প্রতিযোগিতা হয়ে গেছে, কাদের কাজ কারা আগে শেষ করবে। এরকম এভাবে করে পরিখা যখন খনন করতেছিল, পরিখা খননের